কোন এক সময় ম্যারাডোনা ছিলেন যিনি আসলে ফুটবল খেলতে গিয়ে হ্যান্ডবল মনে করে খেলতেন। এক সময় শুনেছি তিনি নাকি মাদকের জন্য হয়েছে, নিষিদ্ধ হয়েছেন। তবে মেসি এখন আছে, উনি ভালো খেলেন, তবে পেনাল্টি পেলে উনি আরো ভালো খেলেন। আসলে ফুটবল মানে হচ্ছে উন্মাদনা। এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপ 2026-এর উন্মাদনা পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে এবং বিশ্বের প্রায় সব দেশেই এটা বোধহয় জানে যে বাংলাদেশ ফুটবল প্রেমী একটা দেশ, যেখানে বিশেষ করে দুইটা দল ব্রাজিল এবং আর্জেন্টিনা সবার কাছে জনপ্রিয়। একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যায়ে সব জায়গাতে ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রচুর প্রচুর সমর্থক রয়েছে। তো সেই জায়গা থেকে একজন ব্রাজিল সমর্থক হিসেবে আমি প্রচণ্ড উচ্ছ্বাসিত এবং প্রচণ্ড উৎফুল্ল এবং আশাবাদী যে ব্রাজিল আজকের ম্যাচে মরক্কোর সাথে বেশ ভালোভাবে জিতে আসবে। আসলে ব্রাজিল তো সবসময় কনফিডেন্ট অফ, যদি আমরা হিস্ট্রি দেখি, ইতিহাস দেখি, ঐতিহ্য দেখি, বর্তমান যদি ব্রাজিলের যে খেলা দেখি, তাহলে আমরা আশাবাদী যে 2026-এর বিশ্বকাপও ব্রাজিলের কাছেই যেতে চলেছে। একজন ফুটবল ফ্যান হিসেবে আর্জেন্টিনাকে তেমন কিছু বলতে চায় না। তারা ভালো দল, 3টা বিশ্বকাপ জিতেছে, এটা কম কথা নয়। কিন্তু একটা জিনিস যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে যখন কারোর সাথে আমরা পারতেছি না বা যখন কাউকে কোনোভাবে হেয় প্রতিপন্ন করতে হবে, তখন তাকে যেভাবে সেভাবে আমরা বলতে পারি। তো আমার মনে হয় সেই জায়গা থেকে ব্রাজিল সাপোর্টার হিসেবে আর্জেন্টিনাকে তেমন কিছু বলার নেই। কারণ ব্রাজিলের এই যে আপনি এখানে তাকালে দেখতে পারবেন এখানে 5টা স্টার, আর্জেন্টিনা বোধহয় অর্ধেকের কাছাকাছি। তো আর্জেন্টিনা সাপোর্টারদেরকে কী বা বলা যেতে পারে, যেখানে ব্রাজিলের হিস্ট্রি 5টা বিশ্বকাপ, এখানে সবে মাত্র 3টা। তারা বলতে বলতে আসতে থাকুক। বাপ দাদার সম্পত্তি বলে তো কোনো কিছু হয় না, এটা তো অর্জিত একটা জিনিস। এখন যদি আমরা তাদেরকে বলি, যদি এভাবেই বলতে হয়, তাহলে তাদেরকে যদি কোশ্চেন এভাবে করতে পারেন যে ফুটবল বিশ্ব কিন্তু 2 ভাগে আবার বিভক্ত বলা যেতে পারে, মেসি ভার্সেস রোনালদো। যদি তাদেরকে আমরা কোশ্চেন করি যে হু ইজ দ্য বেস্ট, মেসি নাকি রোনালদো, তখন কিন্তু তারা মেসিকে বলবে। কেন? কারণ মেসি বিশ্বকাপ জিতেছে। তখন কিন্তু আবার তারা কাপের কাছে চলে যাবে। মেসির এই যে ব্যালন ডিওর বেশি আছে, তখন তাদের কাছে এইগুলো বেশি হয়ে যাবে, তখন তাদের কাছে ওইটা ইতিহাস ঐতিহ্য বলে মনে হয় না। কিন্তু যখনই ব্রাজিলের কাছে এসে যখন তাকায় দেখে যে ওইখানে 5টা আসলে অনেক উঁচুতে, তখন তাদেরকে এটা বলে খাটো করতে চায় যে এটা বাপদাদের ইতিহাস ঐতিহ্য। এটা আসলে শুধুমাত্র বলার জন্যই বলা, তারা নিজেরাও বুঝে যে ব্রাজিল তাদের থেকে অনেক অনেক এগিয়ে, কিছু তার একটা বলতে হবে, এই জন্যই তাদের বলা। আর্জেন্টিনাকে আসলে কি বলবো, ব্রাজিল হচ্ছে একমাত্র দল যারা সেই 1930 সালের প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা বিশ্বকাপে অংশ নিতে পেরেছে। সেখানে বোধহয় আর্জেন্টিনা পারে নাই। এবং ব্রাজিল একমাত্র দল যারা ফুটবল বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচ জিতেছে। আমি যদি ভুল না করি, বোধহয় 114টা ম্যাচে অংশ নিয়ে 76টা ম্যাচে ব্রাজিল জিতেছে, যেখানে জয়ের হার 66.7%। ধারে কাছেও কেউ কোথাও নেই। আর সবাই জানে এটা, আসলে ব্রাজিল সম্বন্ধে এত কিছু বলতে হয় না, বলা মানে সময় নষ্ট। তারপরেও বলি, ব্রাজিলের যে প্লেয়ার, সেই প্রথম থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত একটা দল যারা প্রতিটা বিশ্বকাপে এবং প্রতিটা টিমে তাদের সুপারস্টার থাকে, কেউ না কেউ, সেই পেলে থেকে শুরু করে কাফু, রোনালদিনহো, রোনালদো, কাকা থেকে শুরু করে হালের, নেইমার, কেউ না কেউ সবসময় একজন করে সুপারস্টার আছে। আর তাদের দিকে তাকালে ওই কোন এক সময় ম্যারাডোনা ছিলেন যিনি আসলে ফুটবল খেলতে গিয়ে হ্যান্ডবল মনে করে খেলতেন, সেরকম একজন প্লেয়ার ছিলেন। তিনি ভালো খেলতেন শুনেছি, এক সময় শুনেছি তিনি নাকি মাদকের জন্য হয়েছে, নিষিদ্ধ হয়েছেন। তবে মেসি এখন আছে, উনি ভালো খেলেন, তবে পেনাল্টি পেলে উনি আরো ভালো খেলেন। এবং এটাও একটা কথা, সেটা হচ্ছে ফুটবল বিশ্বকাপে মনে হয় একমাত্র প্লেয়ার যার পেনাল্টিতে সব থেকে বেশি গোল। পেনাল্টিতে মেসিকে কেউ এখনো পর্যন্ত ছাড়াই যেতে পারে না। এবং লাস্ট 2টা ম্যাচ আমরা দেখলাম যে ফ্রেন্ডলি ম্যাচ, সেখানেও আসলে পেনাল্টিতেই তারা জিতেছে। এবং তাদের জন্য আশাবাদী থাকবো যে পেনাল্টি তারা সামনে আরও জিতবে।